নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সারা রাত ভীষণ বৃষ্টি হয়েছে, ওয়েদার একদম ঠান্ডা। সকালবেলা ঘুমটা অনেক আগেই ভেঙে গেছে। একটা যতই বলি যে টেনশন করবো না, অনেক সাহস, তা হলেও কোথাও একটা টেনশন থেকে থাকে। তো সকাল থেকে ঘুম হয়নি, অনেকক্ষণই বাইরে ওই ব্যালকনিটায় দাঁড়িয়েছিলাম। এখন গৌতমও ঘুম থেকে উঠে গেছে, মাও ঘুম থেকে উঠে গেছে। যেটুকু বাসন টাসন আমি মানে মেজে নিয়েছি, বাসি যে বাসন টাসন ছিল রাতের। মা চলে গেছিলো বাজারে। আজকাল এই বৃষ্টি জলকাদা আমি আর বাজারে বেরোয়নি। মা গিয়ে মৌরলা মাছ কিনে এনেছে, যেহেতু মৌরলা মাছ খেতে ভালোবাসি। শাক কিনে এনেছে। এখন মা গেছে চা করতে। আর গৌতমবাবু আজকে একদম ফুরফুরে মেজাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। মা বাজার থেকে এসে মায়ের চা বানানো হয়ে গেছে। লিকার চাটা গৌতমকে দিয়ে বানাতে দিই না। আগের বারে এত বাজে লিকার চা বানিয়েছিল বলার মতো না। আগের বার না, গতকাল। তাই লিকার চাটা মা বানায় আর দুধ চাটা গৌতম বানায়। তো এখন চা খাবো একটুখানি। চাটা খেয়ে আজকের দিনটা শুরু করবো। তো চলো দেখতে থাকো। 20 টাকা নিয়েছে তো শাক, এখানে 20 টাকা। ও বলছিল না 20 টাকা করে শাক আনছি, কিন্তু খেতে। তাহলে চা সাথে একটু মুড়ি মেখে নেওয়া হয়েছে। সবজি কাটতে বসেছিলাম, কচু কাটলাম, শাক বেছে শাক কাটলাম, এবার মাছ কাটবো। আসলে তোমাদের গৌতমদা একটু কুঁড়ে হয়ে যায়, কিছুই করতে পারে না তোমাদের গৌতমদা। আর কালকে তোমাদের গৌতমদাকেই আমি অ্যাডমিট করাতে নিয়ে যাব। কালকে রবিবার, কালকে আমার অ্যাডমিট নয়, কালকে তোমার গৌতমদাই অ্যাডমিট হবে। এমন করুণভাবে রয়েছে, মনে হচ্ছে যে আমি পেশেন্টের সাথে এসেছি আর তোমার গৌতমদা পেশেন্ট। যাই হোক, এখন এই দিকগুলো করে নিই, মাছটা কাটে নিই, মাছটা নাহলে পচে যাবে। অনেক সকালে এনেছে মা। সকালবেলা তো চা মুড়ি খেয়েছি, এখন আবার গৌতম নিয়ে এসেছে বড়া। আর এইখানে ওই নারকেলের চাটনি, খুবই পাতলা। গৌতমদা কিচ্ছু করে দিচ্ছে না, ভিডিও করে দিচ্ছে, এই মাছ কাটছে। আমি যেহেতু বলেছি যে মৌরলা মাছ খাবো, তাই আমাকেই করতে হবে। এদিকে বলছে মাকে নিয়ে আসতে বলো, আমিই করে দেবো, আমিই করে দেবো, মাকে নিয়ে আসতে বলো। আমার মতো মাছ টাছ খায় না, আমি আজকে একাই খাবো এই মাছ খাই। আমাদের গৌতমদা কিচ্ছু খাবে না আজকে। মাছ কাটা কমপ্লিট, মিশন সাকসেসফুল। গৌতম বাবুর হেল্প ছাড়া আমি মাছ কেটে নিচ্ছি। গান্ধী রোডে একটা রাম মন্দির আছে, সন্ধ্যাবেলায় চলে গেছিলাম রাম মন্দিরে পূজা দিতে। দুপুরবেলা ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, আজকের ভীষণ মুড অফ হয়ে গেছিলো, ভীষণ কান্নাকাটি করেছি। তো প্রতিবার আমি যখন আসি তখন মেয়েকে মায়ের কাছেই দিয়ে যাই। একটা পিছুটান থাকে সবসময়, তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার একটা পিছুটান থেকে যায়। তো এবার তো মা আমার সাথে চলে এসেছে। তো হঠাৎ উৎসাহ এত ভেঙে পড়ে না, হঠাৎ আজকে দেখলাম উৎসাহ ফোনে ভীষণ কান্নাকাটি করছে। হয়তো জানি না কী কারণে, হয়তো মনটা খারাপ। আজকেরও রেজাল্ট আউট হয়েছে, ফার্স্ট হয়েছে মেয়ে, আমরা যেতে পারিনি রেজাল্ট আনতে। অন্য একটা বন্ধুর মা আজকের আমার বদলে রেজাল্ট, মানে ওর রেজাল্টটা নিয়েছে, ও একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। যাই হোক, কোনো কারণে মেয়ে হয়তো ভীষণ মানে কি জানি না, ভীষণ কষ্ট পেয়েছে বা কিছু একটা হয়েছে, ভীষণ কান্নাকাটি করছিল। ওকে দেখে আমিও ভীষণ ভেঙে পড়ি, ভীষণ কান্নাকাটি শুরু করি। আমার একদম ভালো লাগে না, মেয়ে এত কাজের, ওকে বোঝাতেই পারছিলাম না আমি কোনো মতে। তো সেই এত কিছু মানে এমন একটা পরিস্থিতি হয় যে কি বলবো, সে আমি লাস্টে আমি গৌতমকে বলি চলো টিকিট করো, বাড়ি চলো, আর ওটি করবো না, ভালো লাগছে না। এখনও এখানে আমাকে 1.5 সপ্তাহ থাকতে হবে, আমি মেয়েটাকে ছেড়ে থাকতে পারবো না, তুমি এক্ষুনি টিকিট করে বাড়ি চলো। ওটির দরকার নেই, ভগবান আমাকে যেখানে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো, আমার দরকার নেই। আর এরপরে যে ওটিগুলো, এখন এই মুহূর্তে কিচ্ছু করো না, যতক্ষণ না মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে আমি কোনো ট্রিটমেন্ট করাবো না। তো মানে কি বলবো, সে সময় মাথা আমার এতটাই যেন একদম কেমন লাগছিল। মানে আমার মেয়ের জন্যেই আমার এত ফাইট করা, এত লড়াই যে আমি সুস্থ হয়ে ফিরে আসবো শুধু আমার মেয়ের জন্যে। আর সেখানে মেয়ে এত কান্নাকাটি করছে, মানে আমার একদম ভালো লাগছিল না। দুপুরবেলা মা অনেক যত্ন করে রান্না করেছিল, বাজার করে এনেছে সকালবেলা নিজে গিয়ে। কেউ আমরা ঠিক মতো খাইনি, না মা, না গৌতম, না আমি। মাও খালি বলছে বেকার আমি আসলাম, মেয়েটার কাছে থাকতে পারতাম। হ্যাঁ, আমিও গৌতমকে যে গৌতমের উপর রাগ দেখাচ্ছি, এরকম একটা ব্যাপার, কিছুই ভালো লাগছে না। যা করে দুপুরে খাওয়া দাওয়া, তারপর সারা দুপুর কেউ একটু ঘুমায়নি, কেউ একটু রেস্ট নেয়নি, সবার মন খারাপ, মায়েরও মন খারাপ। মাও কান্নাকাটি করছিলো, আমিও কান্নাকাটি করছিলাম মেয়েটা ওইভাবে কাজে দেখে। তারপরে বিকালে আমার এত অস্থির হচ্ছিলো, বাধ্য হয়ে আমি থাকতে পারিনি। আজ এমনি শনিবার, আমি এই গান্ধী রোডে যে রাম মন্দিরটা আছে, আমি রেডি হয়ে রাম মন্দিরে চলে যাই।
তো মন্দিরে অনেকক্ষণ বসার পর একটু মনটা মানে একটু শান্ত হয়। আর মন্দিরে হনুমানজির গান চলছিল, ভীষণ ভালো লাগছিলো, আমি অনেকক্ষণই বসেছিলাম। তো রাম মন্দিরে যে পুরোহিত আছে উনি আমাকে ভালো করেই চিনে গেছেন, আমি যখনই যাই মন্দিরের সামনে প্রণাম করে যাই, মাথা ঠেকে যাই। তো উনি আমাকে দেখে টিকা টিকা লাগিয়ে দিলেন। তারপর আমাকে বলছিল যে এই 27 তারিখ দিয়ে মন্দিরে অনেক পূজা আছে, অনেক বড় করে পূজা হবে, বাবা মানে ঠাকুরের পালকি বেরোবে, এইসব বলছিল। তো আমি বললাম যে কিন্তু আমি তো থাকতে পারবো না, আমার 25 তারিখে ওটি, আমি 27 তারিখে আমি তো হয়তো হসপিটালে থাকবো। তখন আমাকে বললো তেরা ওটি হোগা? তাই বললাম কি হ্যাঁ। তখন বলছে কি তখন উনি হট করে বলার পরে তাড়াতাড়ি করে মন্দিরের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে দেখলাম একটা ছোট প্যাকেটে একটু চন্দন একটু সিঁদুর নিয়ে ঠাকুরের পায়ে দিয়ে ঠাকুরকে আরতি করতে থাকলো, ঘণ্টা বাজাতে থাকলো। তার কিছুক্ষণ পর ওই যে প্যাকেটে করে চন্দন এবং সিঁদুরটা যে রেখেছিলেন ঠাকুরের পায়ে, সেটা আর একটা ফুল নিয়ে আমার হাতে দিলেন, দিয়ে বললেন এটা তুই तू लेके जा, ऑपरेशन के टाइम ये अपने पास रखना। আর এ বললো ওই সিঁদুর হাত में लेके তোমার টিকা कर लेना। আর বললো যে পেটের যেখানে মানে যেখানে ওটি হবে সেই জায়গাটা লাগিয়ে নিতে। আর মানে উনি এত কনফিডেন্টের সাথে বলছিলেন, আমি ঠিক है बाबा सब ठीक हो जाएगा, तो हम तो पूजा देने आएंगे। तो बोलो तुझको तो आना ही पड़ेगा, ठीक होके आना ही पड़ेगा, और तू ठीक होके आएगा भी, हाँ तू आना ही पड़ेगा तुझको। মানে এত কনফিডেন্টের সাথে উনি বলছিলেন तुझको ठीक होना है और ठीक होके आना भी पड़ेगा। তো তারপর ওনারা ওই মন্দিরে অনেকক্ষণ বসে থাকলাম, উনি আমাকে ওইসব দিলেন, আমি সবটাই নিয়ে এসেছি। আমি তো হনুমানজিকে যথেষ্ট বিশ্বাস করি, তোমরাও জানো, আর আমি জানি ওনার আশীর্বাদ থাকবে, যা হবে আমার ভালোর জন্যই হবে, আমি সেটাই মনে করি এবং সেটাই আমার পরিবারকেও বলে রেখেছি, যেটা হবে ওটিতে সেটাই মেনে নিতে এবং সেটাই জানবে সেটাই ভালোর জন্যই হয়েছে। তো আপাতত একটু মন্দির থেকে ঘুরে ওনার সাথে কথা বলে আসার পর একটু মনটা হালকা হয়েছে। এসে তো দেখলে চাটা খেলাম, মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম, এসে মারও মনটা আজকে খারাপ ছিল, মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম, এসে চাটা খেয়ে এখন মা টিভি দেখছে। তো ঘরে তো আর ভিডিও করা যাচ্ছে না, এইখানে বসে ভিডিও করলাম। জানি না সাউন্ড কতটা কি পাবে, কারণ হোটেলে সবাই চারিদিকে দৌড়াদৌড়ি করছে, পুচকেগুলো অনেক পুচকে এসেছে এবার ছোট ছোট, তো সব দৌড়াদৌড়ি করছে, খেলছে, কথা বলছে। তো যাই হোক, ভীষণ একটা কেমন অস্থির হচ্ছে, বলবো না যে ভয় লাগছে, এখনও অবধি সেইভাবে কিছু মনে হয়নি, কিন্তু ভিতরে একটা অস্থির হচ্ছে। হয়তো উৎসার কান্নাটা আমার আজকে ভীষণভাবে হার্ট করেছে মনকে। মেয়ে আমার ভীষণ স্ট্রং, আমার সাপোর্ট সিস্টেম হচ্ছে আমার মেয়ে। আমার মেয়েকে ওইভাবে কাঁদতে দেখে আমারও ভীষণ একটা কী বলবো আজকে, যেন কোথাও যেন একটা আমার কেমন একটা ভয় ভয় লাগছে। আমি এমনিই সহজে ভেঙে পড়ার নই, ফাইট তো আমাকে করতেই হবে মেয়ের জন্যে। আমার মেয়ে আমার লাইফের সব কিছু, আমাকে ঠিক হয়ে আসতেই হবে। আর এছাড়া তোমরা আছো, তোমরা তো একটু ঠাকুরের কাছে প্রার্থনা নিশ্চয়ই করছো বা করবেই আমার জন্যে। তো আজকের রাতটা আর কি বলবো, হোটেল রুমে কাটাবো, কাল সকালে ভর্তি হব। সবটাই কি মানে আমার কি বলবো, ভালো হবে, ভালো হবে, এটাই, সবটাই ভালো হবে। আমি তো সিঁড়িতে বসে ভিডিও করছিলাম, রুমে এসে দেখছি গৌতম আমার আর মায়ের জন্য নিয়ে এসেছে বয়েল ভুট্টা। এই বয়েল ভুট্টা খেতে আমি ভীষণ পছন্দ করি। ভাত খাচ্ছি, আর কচু দিয়ে ডাল করেছিল মা সকালবেলা। আর ভাত করতে গিয়ে গৌতমবাবু আবার ভাতটা একটু পুড়িয়ে ফেলেছে, যে প্রেশার কুকারে ভাত করেছে, একটুখানি নিচে ধরে গেছিলো। আর এর সাথে রয়েছে মৌরলা মাছের ঝাল। হ্যাঁ মনে হয়। ঘড়িতে বাজে 12টা, মারা শুয়ে পড়েছে, গৌতম ঘুমায়নি। গৌতমের একটা টেনশন চলছে, আমি বুঝতেই পারছি, ও সেটা প্রকাশ করতে পারছে না। বিকাল থেকে চুপচাপই রয়েছে, খেতেও ঠিকমতো খায়ও নি, ঠিকমতো কেউ খায়নি আজকের আমরা। আর আমারও ঘুম আসছে না, কেন কি জানি, মা বারবার বলছে ঘুমিয়ে পড়, ঘুম আসছে না, কেমন যেন একটা অস্থির অস্থির হচ্ছে। জানি না কালকের দিনটা কী হবে, কালকের না সোমবারটা। একটা টেনশান হচ্ছে, টেনশান তো হবেই বলো। আগে কলকাতার একটা এত বাজে ওটির অভিজ্ঞতা আমার রয়েছে, তো সেটা নিয়ে একটু তো ভয় আছেই। আর এবার সব কিছুই এতটাই রিস্ক ব্যাপারটা রয়েছে, তো আগে থেকে যখন জেনে গেছি, একটা তো স্বাভাবিক, যতই নিজেকে স্ট্রং রাখি একটা কোথাও যেন একটা জড়তা কাজ করে, সেটাই হচ্ছে। তো ঘুম হয়তো আর আসবে না, দেখি কতক্ষণ। এই বাইরে বেশি ওয়েদারটা ভালো লাগছে, একদম চারিদিক নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে। এখন একটু দাঁড়াই, এই লনটায় ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।